আমরা স্রোতের প্রতিকূলে লড়াই করে, স্রোতের বিপরীতে লড়াই করে আমরা প্রতিদিনকার জীবন যাপন করেছি। আমাদের এই নোয়াখালীর নিম্নাঞ্চল আজকেও প্লাবিত। হাতিয়া সহ যে সকল অঞ্চল নিম্নাঞ্চল রয়েছে, ওই সকল অঞ্চলে সাধারণ মানুষজন এখন এক কোমর পানির নিচে বসবাস করছে। আমার হৃদয় সেখানে পড়ে আছে, কিন্তু তারপরও জাতীয় প্রোগ্রাম হিসাবে, জাতীয় স্বার্থে আমি আজকে আপনাদের সামনে কথা বলছি। আমরা এই নোয়াখালী অঞ্চলে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই। আমরা সন্ত্রাস মুক্ত, ছাত্রাবাদ মুক্ত, মারামারি হানাহানি মুক্ত রাজনৈতিক পরিবেশ চাই। আমরা এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলে যে সকল প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা করি এবং আমরা মনে করি তারা আগামীতে এই নোয়াখালীকে রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত, সন্ত্রাস মুক্ত, হানাহানি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, রাজত্বকারী মুক্ত নোয়াখালী গড়ে তোলার ক্ষেত্রে আমাদের পাশে এসে দাঁড়াবে। আমরা তাদের কাছে আশা করি এই নোয়াখালী বৃহত্তর নোয়াখালী অঞ্চলে নবনির্বাচিত এমপিগণ একসাথে জাতীয় সংসদে নোয়াখালী বিভাগ চাওয়ার সেই দাবি একসাথে উপস্থাপন করবে। আমি জাতীয় সংসদে একাকী এই লড়াই না করে দল মত নির্বিশেষে সকল এমপিদের আমার পাশে চাই, যাতে করে এই সরকারের আমলে নোয়াখালীকে বিভাগে রূপান্তর করতে পারে। আমাদের এই নোয়াখালী অঞ্চলে প্রায় পূর্বযোদ্ধাগুলো নদী ভাঙনের কবলে পড়ে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে। আমরা রাজনৈতিক একতা চাই, আমরা রাজনৈতিক একতা চাই, যাতে এই অঞ্চলকে আমরা নদী ভাঙনের অভিশাপ থেকে রক্ষা করতে পারি। আমরা নোয়াখালী অঞ্চলকে যেভাবে নোয়াখালী শহর সহ প্রত্যেকটা অঞ্চল বর্ষাকালে রাস্তাঘাট প্লাবিত হয়, সেটা থেকে মুক্ত করার জন্য আমরা একসাথে লড়াই করতে চাই। আমি আজকে এখানে কোন রাজনৈতিক বেশি বক্তব্য দিব না। আমি বলবো এই নোয়াখালীতে একতা দরকার। আমি বলবো আমরা সবাই বেশিরভাগ বিরোধী আন্দোলনে লড়াই করেছি, একসাথে একে অপরের পাশে দাঁড়িয়েছি। এই মৈত্রী শহরে বিএনপি বলেন, ছাত্রদল বলেন, যুবদল বলেন, এনসিপি বলেন, ছাত্রশক্তি বলেন, তৎকালীন জামাত ইসলামী বলেন, শিবির বলেন, সবাই একসাথে জীবন বাজি রেখে একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছিল। আমরা সকলকে নিয়ে নতুন ভাবে আমাদের যে সংস্কারের দাবি, আমরা চাই দল মত নির্বিশেষে সকল জনতাকে নিয়ে আমরা আমাদের সংস্কারের দাবি বাস্তবায়ন করতে চাই। এই দাবি শুধু এনসিপির দাবি নয়, এই দাবি যারা 17 বছর ধরে নির্যাতিত অত্যাচারিত হয়েছে সেই সকল বিএনপি জামাতের নেতাকর্মীদের দাবি। যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুঝতে না চায়, তাহলে ওই সকল দলের তৃণমূলকে বলবো আসুন একসাথে বুঝাই। আমরা এই সারা বাংলাদেশে যেভাবে ভারত আমাদের সীমান্ত হুমকি ধমকি দিচ্ছে, আমাদের সীমান্তকে অবরোধ করছে, পুশিং করছে, সীমান্তে মানুষ হত্যা করছে, এটার বিরুদ্ধে আমরা রাজনৈতিক একতা গড়ে তুলে সারা দেশের মানুষজনকে নিয়ে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করতে চাই। আমরা বঙ্গবন্ধুর উদ্যোগের বিরুদ্ধে লড়াই করতে চাই। নতুন সরকার ক্ষমতায় এসে গ্যাসের দাম, তেলের দাম 3-3 বার বাড়িয়েছে। আমরা সরকারকে বলবো ইরান যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে যেমন তেল, গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমিয়ে দেয়, যেমন চাল ডালের দাম কমানো হয়, রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে সরকারের বিভিন্ন বরাদ্দের ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি নোয়াখালী অঞ্চলে হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের একসাথে কথা বলতে হবে। আমরা আমাদের কার্যকর উন্নয়ন চাই, কার্যকর পরিবর্তন চাই, নতুন নোয়াখালী করতে চাই ইনশাআল্লাহ। আজকে আপনাদের এখানে আমাদের নোয়াখালী পৌরসভা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
তাকে পরিচিত করে দেওয়া হবে। আপনাদের এখানে হাতিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে, পরিচয় করে দেওয়া হবে, সকলে পরিচিত হবেন এবং দ্বীপ হাতিয়াতে আমাকে নির্বাচিত করার জন্য যেভাবে লড়াই করেছে নোয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী এবং হাতিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনে সেভাবে লড়াই করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।